যে 6 ধরনের নারীকে বিবাহ করা ঠিক নয়। এই নারীরা আসলে বিয়ের করলেই তাদের পরিবার দুঃখময় হয়ে উঠবে, তাদের পরিবারে সুখ বলতে কিছু থাকবে না, তাদের পরিবারটা যেন একটা জাহান্নামে, দুনিয়ার জাহান্নামে পরিণত হয়ে যাবে, শান্তি থাকবে না। পারিবারিক জীবনটা হলো এমন একটি জীবন, আপনি বাহিরে অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, বাসায় এসে একটু আরাম বা বিশ্রাম আপনি চান, এটা হলো প্রত্যেক পুরুষের চাওয়া এবং পাওয়া। কিন্তু বাসায় এসে যখন দেখেন যে আমার বাসার চাইতে বাইরে থাকাটা, বাইরের সময়টুকু অনেক ভালো ছিল, এর কতগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, শাররুন নিসাই সিত্তা, শাররুন নিসাই সিত্তা, অর্থাৎ 6 শ্রেণীর নারী রয়েছে, এদেরকে বিয়ে করা ঠিক নয়। 1 নম্বরে হলো আল হান্নানা। হান্নানা মানে হলো ওই ধরনের নারী যে নারী নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের খোঁজ খবর, তাদের সুবিধা অসুবিধা, তাদের ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকে, স্বামী এবং তার সন্তানকে নিয়ে ভাবে না, চিন্তা করে না। এমন নারী, যে নারী তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, তার ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের ভালো কিছু করা, তাদের জন্য কিছু করা, মঙ্গলজনক কিছু করা, তাদের উপকার করা, তাদের সাহায্য করা, তাদের বিপদ আপদে এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু স্বামীকে নিয়ে চিন্তা করে না, সন্তানদেরকে নিয়ে চিন্তা করে না। ঠিক তেমনিভাবে পুরুষের ক্ষেত্রেও তাই, যে পুরুষ নিজের ভাই, নিজের বোন, নিজের মা বাবা, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রী এবং তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে না। এরকম নারী এবং পুরুষ আল হান্নানা। 2 নম্বরে হলো আল আন্নানা। আন্নানা মানে হলো অভিযোগ প্রদানকারী মহিলা। যেই মহিলা স্বামীকে বিভিন্ন সময় অভিযোগ দেয়, স্বামীও অভিযোগ দেয়। যেমন স্বামী বলে, আজকে তরকারিটা ভালো রান্না হয় নাই, লবণ বেশি হয়ে গিয়েছে, তরকারি স্বাদ হয় না, তরকারিতে টেস্ট নাই। কিংবা স্ত্রীর শুধু ভুল ভ্রান্তি ধরে, এটা হয় নাই কেন, ওটা হয় নাই কেন। অথবা কোন স্ত্রী স্বামীকে বিভিন্ন সময় বাসায় আসলে অভিযোগ উত্থাপন করে। এরকম নারী, এদেরকে বিয়ে করা ঠিক নয়। যে নারী শুধু অভিযোগ দেয়, অভিযোগের ভান্ডার নিয়ে বসে থাকে, স্বামী কখন বাসায় আসবে, কিংবা অফিসে থাকুক, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুক, যেখানে থাকুক, মোবাইলের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক বা বাসায় আসলেই হোক, যখনই স্বামীকে কাছে পাবে তখনই শুধু অভিযোগ আর অভিযোগ দায়ের করবে, ছেলের বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, বিভিন্ন বিষয়ে কিনে অভিযোগ দায়ের করবে স্বামীর কাছে। এরকম নারী। 3 নম্বরে হল আল মান্নানা। মান্নানা মানে হলো খোটা দানকারী। ওই নারী, যে নারী খোটা দেয়, যে নারী বলে, তোমাকে বিয়ে করে আমার জীবন বরবাদ হয়ে গেল, তোমাকে কেন বিয়ে করলাম, আমি অনেক সুন্দরী মহিলা ছিলাম, আমার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, অনেক অনেক বিবাহের প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে তোমাকে কেন আমি গ্রহণ করলাম। বিভিন্ন সময় স্বামীকে খোটা প্রদান করে যে মহিলা বিভিন্ন সময় স্বামীকে খোটা প্রদান করে। আমাদের অনেক মা বোনেরা আছে, এরকম অনেক সময় স্বামীকে বলে ফেলে যে আসলে তোমার সাথে সংসার করে আমার জীবনটা বরবাদ, নষ্ট হয়ে গেছে, আমার জীবনে শান্তি বলতে কিছু নেই, সুখ বলতে কিছু নেই, আমি সুখ বঞ্চিত, শান্তি বঞ্চিত। এই ধরনের নারী বা এই ধরনের মহিলা, এদেরকে বিয়ে করা ঠিক নয়। 4 নম্বরে হলো আল হাদ্দাকা। যেই মহিলা তুলনা করে, বিভিন্ন সময়ে স্বামীর সাথে অন্যদের কম্পেয়ার করে, অমুকে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, অমুক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, তাদের বাসাটা কত সুন্দর, তাদের কত আসবাবপত্র, তাদের বাসাটা কত হাইফাই এলাকায়, অথচ তুমি আমাকে এমন জায়গায় রাখো, আমার বাসাটা সুন্দর নয়, আমার বাসায় ভালো আসবাবপত্র নাই। বিভিন্ন সময় স্বামীকে এই খোটা দান করে যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, অমুকদের সাথে মিশেছিলাম, আমার বান্ধবী বা তোমার সাথে চাকরি করে ভাবি, এদের বাসা কত সুন্দর, এদের ডেকোরেশন কত সুন্দর, এদের বাসায় কত আসবাবপত্র। এই ধরনের মহিলা যাদের স্বভাব আছে, তাদেরকে বিয়ে করা ঠিক নয়। 5 নম্বরে হলো আল বাররাকা। আল বাররাকা মানে হলো যেই নারী, যেই মহিলা বড় বড় চোখ দিয়ে তাকায়, বড় বড় চোখ দিয়ে, চোখ বড় করে, চোখ দিয়ে রাঙায়,
ধমক দেয়, স্বামীকে ভয়ের মধ্যে রাখে, স্বামীকে সব সময় মানে শাসনের মধ্যে রাখে। যে সমস্ত নারী, যে সমস্ত মহিলা বিবাহের পরে স্বামীর সাথে বড় বড় চোখ, বড় বড় চোখ বড় বড় করে তাকায়, এই ধরনের নারীদেরকে বিয়ে করা কখনো ঠিক নয়। 6 নম্বরে হলো সাদ্দাক। সাদ্দাক মানে হলো সারাক্ষণ বক বক করে, তার চোয়াল দুটো কখনো স্থির থাকে না, এই চোয়ালে বক বক করে সারাদিন বকতেই থাকে, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সামান্য সামান্য বিষয় নিয়ে শুধু সারাদিন কথা বলা, অর্থাৎ এই বিষয় ওই বিষয়, নানান বিষয় সে চুপ থাকতে পারে না, নীরব থাকতে পারে না, সারাক্ষণ শুধু কবুতরের মতো বক বক করে। এই 6 শ্রেণীর নারীদেরকে বিয়ে করা কখনো ঠিক নয়। এই 6 শ্রেণীর নারী যে ফ্যামিলিতে যাবে, যে ঘরে যাবে, সেখান থেকে সুখ উদয় হয়ে যাবে, সেখান থেকে জাহান্নাম প্রবেশ করবে, সে ঘরে, সে ফ্যামিলিতে শান্তি উদয় হয়ে যাবে, অশান্তি সেখানে প্রবেশ করবে। অতএব বিয়ে করার ক্ষেত্রে যে সমস্ত তরুণ যুবকেরা এখনো বিয়ে করো নাই, এবং যে সমস্ত যুবতীরা এখনো বিয়ে আমরা করি নাই, বিয়ে করার ক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই আমরা যাচাই বাছাই করব, আমরা দেখব আমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, শান্তিময় হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করুন, আমিন।